এমনও পর্যন্ত রেকর্ড আছে, সন্তান দোয়া করে বাবার মৃত্যুর কামনা করে যাতে সম্পত্তির ভাগ পেয়ে যায়। আর একটু জোরে বলেন। বাবা মৃত্যুর শয্যায় লড়ছে, দুনিয়ার থেকে চিরতরে চলে যাবে, এমন সময় অনেক সন্তান এমনও আছে জালেম সন্তান, বাবার থেকে মার থেকে টিপসই লয়ে পর্যন্ত সম্পত্তি ভাগ নিয়ে ফেলে। বাপ মূল্য বাঁচলো সেটা পর্যন্ত দেখে নাই, মা মূল্য বাঁচলো সেটা পর্যন্ত দেখে না। এবার ভেবে বলুন, টোটাল লাভ লোকসান হিসাব করে সে সম্পত্তি পেয়ে লাভ কি? যে সম্পত্তি পাওয়ার কারণে আমার আপনার সন্তানেরাই এমন দুশ্মন হয়ে যায় যে মা বাবার মৃত্যুকালে শেষ চাওয়ার অন্যতম চাওয়া, আমার সন্তানগুলাকে যেন আমি শেষবারের মতো একবার চেহারাটা দেখতে পারি। আমি দুনিয়ার থেকে চিরতরে চলে যাব, বাপরে মা রে আমার পাশে একটু বও, আমার মাথায় একটু হাতটা বুলাই দে, আমার হাতটা একটু শক্ত করে ধর, আমার ভিতরে খুব কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে আমি পাচ্ছি না, পৃথিবী থেকে আমি চিরতরে চলে যাব, কালকের এই টাইমে হয়তো আমি আর থাকবো না। ও আমার বাবা, ও আমার মা, ও আমার সন্তানেরা, কলিজার টুকরা, নিজে না খেয়ে তোদেরকে খাওয়াইছি আমি বাবা, একটা গেঞ্জি দিয়ে 6 মাস কাটিয়েছি, কিন্তু তোদেরকে নতুন নতুন কাপড় পরিয়েছি আমি বারবার, নতুন নতুন কাপড় পরিয়েছি বারবার আমি বাবা, একটা জুতা দিয়ে 6 মাস পার করেছি, 1 বছর পার করেছি, কিন্তু তুই সন্তান যখন নতুন জুতার আশা করেছিলি, আমার পকেটে টাকা ছিল না, কিন্তু তোকে সেই স্বপ্ন পূরণ করার জন্য আমি বাবা ওভারটাইম করা শুরু করেছি, পরিশ্রম বাড়িয়ে দিয়েছি। শরীর আমার সয় না, আমার শরীর আরাম খোঁজে, কিন্তু আমি বাবা আরামের দিকে তাকাই নাই। যখনই আমার শরীর আর কাজ করার জন্য শক্তি পেত না, চোখটা বন্ধ হতো দুর্বলতার কারণে, আমি চোখটা বন্ধ করলে ও আমার কলিজার টুকরো সন্তান, তোর চেহারাটা আমার বেশি আসতো চোখের মধ্যে, তোর চেহারাটা চোখের মধ্যে বেশি আসতো, তোর চেহারার এই কান্নাটা আমি সহ্য করতে পারতাম না, তোর চেহারায় হাসি ফুটানোর জন্য আমি তখন আবার ঘুম না গিয়ে দাঁড়িয়ে যেতাম, ওভারটাইম করা শুরু করতাম, কঠিন পরিশ্রম করা শুরু করতাম। ও বাবা সব জোড়াইছি তোদের জন্য, আমি বাপ মা কিচ্ছু কবরে নিব না, একটু বয় না আমার পাশে, একটু আমার হাতটা ধর, একটু ধর আমার হাত। সন্তানের সেই টাইম নাই, সন্তানের সে সময় নাই বাবার হাতটা ধরার জন্য, মার মাথায় একটু হাত বুলাই দেওয়ার জন্য। এমন অনেক দুর্ভাগা সন্তান আছে, শুধু প্ল্যানিং খুঁজতে থাকে কিভাবে সম্পত্তি ভাগটা নিজের ভাগে বেশি নেওয়া যায়। এই সম্পত্তি তো দরকার ছিল না আমাদের, এই সম্পত্তি ওয়ালার চাইতে তো 1000 গুণ সুখে আছে সে গরিব পরিবার যার তেমন কোনো অর্থ নাই, কিন্তু সন্তানগুলা মা বাবাকে চোখের সুরমার মতো সম্মান করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনার বিবেক কি বলে এই সম্পত্তির কোনো দরকার? কারণ আমরা আল্লাহর কাছে সম্পত্তি চাইতে জানিনি। কিভাবে চাইতে জানিনি? আমরা আল্লাহর কাছে দালান খুঁজেছি, ঘর খুঁজেছি, কিন্তু মূলত দোয়া করা দরকার ছিল, আল্লাহ শান্তিতে থাকার মতো একটা ঘর দাও। ঘর আছে যদি শান্তি না থাকে, সেই ঘর তো থাকার চাইতে জাহান্নামে থাকা অনেক ভালো। দোয়াটা যদি এভাবে করতাম, ইয়া রব তোমার ভান্ডারে তো কোনো কমতি নাই, তুমি দিলেও তো তোমার কমবে না, আল্লাহ আমার চাওয়ার মধ্যে কমতি থাকতে পারে, তোমার দেওয়ার মধ্যে তো কোনো কমতি নাই, আল্লাহ আমি অযোগ্য হতে পারি, কিন্তু তোমার রহমত পেলে তো আল্লাহ আমি নিজেও যোগ্য হয়ে যাব। আল্লাহ একটা ঘর দাও, যে ঘরে থাকবে শান্তিতে ভরপুর, যে ঘরের বাসিন্দারা থাকবে আদবে ভরপুর, যে ঘরের বাসিন্দারা থাকবে মানসিকভাবে একজন আরেকজনের জন্য উদার মনের। আল্লাহ এমন একটা ঘর দাও যে ঘরে আমিও থাকবো, আমার মা বাবাও থাকবে, আমার স্ত্রী সন্তানও থাকবে, আমার নাতিপতিও থাকবে, সবাই যেন ইজ্জতে থাকে, ঈমানে থাকে, শান্তিতে থাকে। তাহলে আল্লাহ তাআলা এমন একটা ঘর দিত যে ঘরে ঢুকলেই আপনার কাছে মনে হতো আপনি জান্নাতে ঢুকে আছেন। আমরা তো দোয়া করতে জানিনি, ব্যর্থতা আমাদের। আমরা সন্তান খুঁজেছি, আল্লাহ 5টা মেয়ে হয়েছে, একটা ছেলে দাও। এবার সেই ছেলেটা বড় হয়ে যদি, লাভ কি? সে ছেলে বড় হয়ে যদি মানুষের সাথে মারামারি করে, সারা সপ্তাহে 3টা করে বিচার আছে, লাভ কি? সেই ছেলে যদি ইফটিজিংকারী হয়, সে সন্তানের পিতা হয়ে মা হয়ে লাভ কি? আমরা তো সন্তান খুঁজেছি, আউ ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, ওই সন্তান তো রবের কাছে খুঁজিনি। যদি চাইতাম আল্লাহ একটা সন্তান দাও, ছেলে দাও আর মেয়ে দাও তোমার ইচ্ছা, কিন্তু একটা সন্তান দাও যে সন্তানটা হবে সালেহ, নেককার, ইবাদতকারী। আমি জাহান্নামী হলেও আমার সন্তানের একটা দোয়ার কারণে যেন আমি জান্নাতি হয়ে যাই, এমন একটা সন্তান দাও। আমরা তো দোয়া করতে জানিনি,
ব্যর্থতা আমাদের। আমরা নিজের স্বার্থটা দেখেছি, আমরা টোটাল বিষয়টাকে কখনো কভারেজ দিতে পারিনি। সেজন্য প্রিয় ভাইয়েরা, দোয়া যখনই করব, একটা দোয়া করবেন, আল্লাহ আমার কি দরকার, আমার জন্য কি ভালো, আমার চাইতে হাজার গুণ তুমি বেশি ভালো জানো। আমার আজকের দিন আমি জানি, আগামী দিনের পরিবেশ পরিস্থিতি কেমন হয় সেটা আমার জানা নাই, কিন্তু তুমি তো জানো। আল্লাহ আমার জীবনকে আমি খুশি মনে তোমার রহমতের উপর ছেড়ে দিলাম। আমার জন্য যা কল্যাণ যখন হবে সেটা তুমি আমাকে তখন দান করিও, আর সেই সময় আসা পর্যন্ত আমাকে খুশি মনে শুকরিয়ার সাথে ধৈর্য ধারণ করার তৌফিক আল্লাহ তুমি দান করিও। জীবনে আর কোনো পেরেশানি, জীবনে আর কোনো অশান্তি, জীবনে আর কোনো কষ্ট। যে বান্দা নিজের জীবন ধরি, যে বান্দা নিজের জীবন তরি হাসি মুখে রবের রহমতের নামে ছেড়ে দেয়, রব্বুল আলামিন ওই জীবন তরিকে এমনভাবে গাইডলাইন দেয়, দুনিয়াও তার অর্জন হয়, আখিরাতও তার আলোকিত হয়ে যায়। সত্যি করে একটা কথা বলেন, আমরা কি এইভাবে দোয়া করতে জানছি? সত্যি করে বলেন না ভাইয়া, আমরা দোয়া করি কিরকম সেটা নিজেরাও জানি না। আবার অনেক মানুষ এমন আছে দোয়া করতে বলে দোয়া খুঁজে পায় না। বলেন না, বলেন না, বলেন বলেন। অনেকে মুনাজাতে গেলে আর দোয়া আসে না, যে কি বলবো সেটাই মুখে আসে না। তো যে দুই একজন আমাকে ভালোবাসেন, আমি তাদের উদ্দেশ্যে এই কথাটা বলি, দোয়ায় যদি কোনো কিছু মনেও না থাকে, একটা কথা মনে রাখেন, এই একের ভিতর সব হয়ে যাবে। সে দোয়াটা হচ্ছে, আল্লাহ তুমি নিজ গুণে আমাকে তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নাও। একটা দোয়া, শুধু একটা দোয়া, আল্লাহ তুমি নিজ দয়ায় আমাকে তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নাও। এবার আল্লাহ যখন আপনাকে প্রিয় বান্দা হিসেবে কবুল করবে, আল্লাহ হবে আপনার, আপনি হবেন আল্লাহর। সুবহানাল্লাহ। আপনি হবেন আল্লাহর, আল্লাহ হবে আপনার। আল্লাহ যার, স্রষ্টা যার, সৃষ্টি সব তার হয়ে যায়। সেজন্য আমরা আল্লাহর বাইরে যারা আছি, অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দা হতে পারিনি, আমাদের অডেল থাকার পরেও কিচ্ছু নাই। আর যারা আল্লাহর হয়েছেন তাদের কিচ্ছু না থাকার পরও সব আছে। আপনার আমার কথা ঘরের মানুষও শুনে না, কিন্তু আল্লাহর সাথে যারা বন্ধুত্ব হয়েছে তাদের কথা পশু পাখিও শুনে। সুবহানাল্লাহর জোরে। আমরা যারা আল্লাহর হতে পারিনি, নিজের সন্তানকে ডাইনে যেতে বললে বামে যায়। আর আল্লাহর যিনি হয়েছেন সুলাইমান নবী, বাতাসকে যেদিকে বলে বাতাস সেদিকে যায়। প্যার সে কহো না ইয়ার সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সবকিছুর মূলে হচ্ছে রবের হওয়া। আমরা যদি রবের হতে চাই, 100 কোটি বছরও হায়াত দিলে কি আমরা পারবো পারফেক্টলি হতে? পারবো না, কারণ আমরা জানি একটা ভালো করলে 10টা ভুল করি। সেজন্য দোয়াটা এমন ভাবে করবেন, আল্লাহ তুমি আমাদেরকে বানিয়ে নাও, তুমি আমাদেরকে গড়ে নাও। আমি তোমার প্রিয় হওয়ার যোগ্য রাখি না, কিন্তু তুমি দয়া করলে সেকেন্ডের আগেই তোমার প্রিয় হয়ে যাব। বলেন সুবহান। বাবা এদিকে, বাবা বাবা এই যে বাবা, কথা বলেন না প্লিজ। আপনাদের কি বেশি কষ্ট হচ্ছে? মোটামুটি একটু সময় কি দিতে পারবেন আপনারা? কারণ হাজার চেষ্টা করলেও ভাইয়া কালকে আপনি মাহফিল টানতে পারবেন না। হয়তো আপনি প্যান্ডেল রাখতে পারবেন, লাইটিং রাখতে পারবেন, কিন্তু এই পাগলদেরকে আপনি, এগুলা জোর করে আসেনি, হৃদয়ের টানে এসেছে রবের জন্য। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনারা যেভাবে শীতকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে রবের প্রেমে হাজির হয়েছেন, আপনাদের ইমানি জজবা দেখে তো আমি মুগ্ধ হয়েছি। যেখানে মানুষ কম্বল 2টা দিয়েও কম্বলের ভিতর শান্তি পাচ্ছে না, আপনারা ঘরের বাহির হয়েছেন আল্লাহ এবং নবীর জন্য। রবের দরবারে ফরিয়াদ, আল্লাহ তাআলা এটার উত্তম জাযা সবাইকে দান করুক। চিৎকার দিয়ে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বলেন মারহাবা। জীবন চলার পথে কখনো আল্লাহর প্রতি নারাজি রাখা যাবে না। জীবন চলার পথে কখনো আল্লাহর প্রতি কষ্ট রাখা যাবে না। আল্লাহ দিল আলহামদুলিল্লাহ, না দিল আলহামদুলিল্লাহ। কারণ আসার সময় তো কিছু নিজের করে আনিনি, সবই তো রবের দান। এবার আপনি বলবেন ভাই কোটটা আমার, আমি বলবো কোটটা আছে কই? কই গায়ে, গাটা কার? কয় আল্লাহর। তো কয় গড়িটা আমার, আমি কিনছি। তো গড়িটা আছে কোথায়? হাতে। হাতটা যদি রবে নিয়ে ফেলে তো গড়ি দিবেন কো?
সেজন্য চালাক বান্দারা অহংকার করে না, অহংকার কে করে? যার আছে। কিন্তু চালাক বান্দারা বলে আমার তো কিছুই নেই। আমি মারা যাওয়ার সাথে সাথে, আপনি মারা যাওয়ার সাথে সাথে যা শরীরে থাকবে সব খুলবে, সব খুলে ফেলে, একদম ক্লিন করে ফেলবে। এবার আপনি মরা অবস্থায় বলতেছেন এটা আমার স্বর্ণের আন্টি দে, জেনি বকয় হয় চুপ, যতদিন নিঃশ্বাস ছিল এটা তোর ছিল, নিঃশ্বাস বন্ধ তোর বলতে কিছু। এবার আপনি দেখলেন আন্টিও আমার না, গড়িও আমার না, আইফোনও আমার না, পালসারও আরেকজনের, প্রাডু গাড়িটার চাবিও নিয়ে নিছে আরেকজনে। যে রুমটাতে আপনি থাকতেন ওই রুমটাতে আরেকজনে চোখ দিয়ে বসে রয়েছে, এখন নিতাম না, এখন নিলে মাইর খামো, সবার নজরে পড়বো, 4 দিন পরে যাইয়া ওই রুমটাতে আস্তে করে ঢুকে যাবো। বুঝতে পারছি কথা? এবার আপনি বললেন কিরা আমার তো কিছুই নাই। তাহলে এতদিন যে আমি অহংকার করতাম, এতদিন যে আমি পাটে ছিলাম, এতদিন যে আমি দাপটে ছিলাম, আমার মনে করে বাস্তবতায় দেখলাম আমার বলতেই তো কিছু নাই। সেজন্য বুদ্ধিমানরা সবসময় জয়ী হয়, প্রেমিকরা, রবের প্রেমিকরা সবসময় ইজ্জতওয়ালা হয়। কিভাবে? তারা অহংকার করে না, তারা নিজেদেরকে বিনয়ী বানিয়ে, অহংকার মুক্ত বানিয়ে নিজেদেরকে মাটিতে বসায় দেয়। আল্লাহ দয়া করে তাদেরকে টেনে রহমত দিয়ে চেয়ারে বসায় দেয়। চেয়ারে বসার ইচ্ছা আছে না নাই? বসান কে? আল্লাহ। যদি আপনি বসেন চেয়ার একদিন একদিন চলে যাবে, এটা লিখে রাখেন। বাবা আপনাদের কি বেশি ঠান্ডা লাগতেছে? আমার হাত কিন্তু অলরেডি জমে গেছে। আল্লাহ আপনাদের এই মহব্বত কবুল করুক। এটা গজল মনে পড়ছে, গাইতাম নি? রহমান তুমি রহমান, রহমান তুমি রহমান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি। যে রব আপনার হাজার গুনাহ জানার পরও দয়া করছে, সে রবের কথা স্মরণ করে দিল থেকে ডাকার চেষ্টা করবেন। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। কথায় মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? আল্লাহর প্রতি কখনো নারাজি রাখা যাবে না, কারণ নিজের বলতে যা আছে সবগুলা কার? আল্লাহর। দিয়েছেন কে? আল্লাহ। নিবেন কে? আল্লাহ। আপনার আমার বলা তো দূরের কথা, নাক খোসকানোরও বিন্দু পরিমাণ কোনো অধিকার। সেজন্য আপনার এলাকায় মানুষ মারা গেলে আপনারা একটা দোয়া পড়েন, সে দোয়াটা একটু সবাই মিলে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাশাআল্লাহ, আরেকবার বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার আমার ভাইরা বলেন, আপনার জীবনে যতগুলা জিনিস আসে, মোবাইল বলেন, আপনার হোন্ডা বলেন, এই বলেন, সে বলেন, জায়গা বলেন, জমি বলেন, মা বাবার চাইতে দামি কিছু আছে? মা বাবা মারা গেলে সন্তানের এই দোয়া পড়ে কি পড়ে না? এই দোয়ার মেইন বেসটা কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের আঞ্চলিক ভাষায় বলে, আপনাদের এখানে কি বলে আমি জানি না, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। বলেন আল্লাহর মাল আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। এটা হচ্ছে আমাদের আঞ্চলিক অর্থ এই আরবিটার। অর্থাৎ যে মা বাবাকে আমি আমার মনে করছিলাম, এটা আসলে আমার নয়, এটা আমার রবের। সুবহানাল্লাহ বলেন। মা বাবা আমার মনে করেছিলাম, কিন্তু আসলে মা বাবাটার মেইন মালিক কে? আল্লাহ।
পাঠাইছেন কে? বানাইছেন কে? রাখছেন কে? নিয়ে গেছেন কে? আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। সুবহানাল্লাহ। সেজন্য কেউ মারা গেলে বেশি কান্নাকাটি কেন? আল্লাহ পাক বলে যা তোর চাইতে বেশি আমার হক বেশি। আমরা বললাম আল্লাহ এটা আমার মা, এটা আমার বাপ। আল্লাহ পাক বলে এটা আমার বান্দা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করে তোর মা তোর কয় বছরের? আল্লাহ আমার বয়স যেহেতু এখন 27, তাহলে আমার মার সাথে আমার সম্পর্ক 27। আমার বয়স যদি 35, আল্লাহ আমার মার সাথে আমার সম্পর্ক 35। আমার বয়স যদি 60, আমার মার সাথে আমার সম্পর্ক 60। রব বলে যে তোর মার সাথে আমার বান্দার সাথে আমার সম্পর্ক কোটি 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 বছর উ জগৎ থেকে। এবার বল হক কার বেশি? আল্লাহ আমি আমার মারে খাওয়াইছি, তো বাজার করে খাওয়াইছি। রব বলে যে তুই বাজার করে যে খাওয়াইছ এই দানগুলো আমিই তুলছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আরো জোরে বলবেন না? আল্লাহ আমি আমার মা বাবার সেবা করে ওষুধ খাওয়াইছি। রব বলে যে ওই ওষুধের মধ্যে চিকিৎসার মধ্যে শেফা যেটা, মুক্তি যেটা, এটা আমি আল্লাহ দিছি। আল্লাহ আমি আমার মারা হাতে ধরে খাওয়াই দিছি। রব বলে ডুকটা আমি গিলাই দিছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমি আমার মা বাবার সেবা করেছি, যত্ন করেছি। রব্বুল আলামিন বলে তুই প্রকাশ্য করেছস, গোপনের সব আমি আল্লাহ করে দিয়েছি। প্রত্যেকটা মানুষের প্রত্যেক দিন কিডনি ডায়ালিসিস করে রক্ত। যারা ডায়ালিসিস রোগী আছে আপনার এলাকায়, কখনো গিয়ে একটু জিজ্ঞেস করবেন আপনার কেমন লাগে ডায়ালিসিস করতে, কতক্ষণ লাগে, সবকিছু জিজ্ঞেস করবেন। উনি হয়তো বলবে বাঁচার চাইতে মরে যাওয়া অনেক ভালো। এদিকে রকে রকে এদিকে খবর হইয়া যায়, একদিকে রক্ত বাইর হয়, নতুন রক্ত দেয়। যে কাজটা করতে ব্যয়বহুল, অনেক কষ্ট, প্রত্যেক দিন প্রত্যেকটা বান্দার আল্লাহ বান্দারে খবর হইতে হইতে দেয় না, কখনো কখনো ডায়ালিসিস করে দেয়, ডায়ালিসিস। আপনি সারাদিন হেঁটে ধুল না ঢুকার জন্য তো মাস্ক না লাগালেন, চোখ তো খোলা, তো চোখের মধ্যে অনেক ধুল ঢুকছে না? আমার যুবক ভাইয়েরা জানে কিছু ধুল দেখা যায়, কিছু ধুল অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। কিন্তু সকালবেলা যখন জানলার ফাঁক দিয়ে সূর্যের আলো ঢুকে তখন কিছু কিছু ধুল দেখা যায়। আর একটু জোরে বলেন। সকালবেলা যখন সূর্যের আলোটা আপনার জানালা ভেদ করে ভিতরে ঢুকে দেখবেন ছোট্ট ছোট্ট কণা কণা কিছু ধুল উড়ে, যেগুলা সাধারণ চোখে দেখা যায় না। এরকম হাজার ধুল আপনার আমার চোখে আজকে সারাদিন জমেছে। তো সকালবেলা তো আপনার চোখ খোলা লাগবে কাজ করার জন্য। প্রত্যেক দিনে ধুল জমে থাকলে তো আপনার চোখে খুলতে পারবেন না। কিন্তু আল্লাহ কি করবেন জানেন? বান্দা ঘুমানোর পরে এই চোখটাকে ক্লিন করে সকালবেলা চোখের কোনায় সমস্ত ময়লাগুলা নিয়ে আসে। আজকে বাসায় যাওয়ার পর একটা কাজ করবেন, আপনারা যারা আমার দিকে তাকায় আছেন, আপনাদের চোখের পুতো কি ঘুরতেছে নাকি একদিকে? বলেন। কোন ঘুমন্ত মানুষ যদি আজকে ঘরে থাকে, যাইয়েন যার মেজাজ ঠান্ডা তারে কইরেন। আবার গরম মেজাজ হইলে কিন্তু মাইরা দিতে পারে, তখন আবার আমার দোষ দিয়ে না। ছোট বাচ্চা যদি থাকে হেঁটেও করতে পারেন। ছোট বাচ্চারা যাই ঘুম থাকবে, দেখবেন চোখ এটা হয় না আরো। যার যত শক্তি আছে ফুল ভলিউমে রবের প্রশংসা একবার বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ এমন ভাবে বলেন যেভাবে বললে আপনার শুনে শান্তি লাগবে, রবের প্রশংসা সেভাবে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা কিংবা যে কোনো মানুষকে যখন আপনি দেখবেন চোখেটা রাউন্ড করে 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 করে, জেগে থাকলে করে না। আর আপনি জেগে কখনো এরকম করতেও পারবেন না, পুরো মাথা সহ ঘুরবে এরকম এরকম করতে গেলে। এবার আপনি চোখকে জিজ্ঞেস করলেন কিরে তুই ঘুরোস কেন? চতুর্দিকের ময়লাগুলো এক জায়গায় করতেছে। সুবহানাল্লাহ। রব আমাকে ডিউটি দিয়েছেন, আমার বান্দা সকালে চোখ খোলার আগেই চোখ নিট এন্ড ক্লিন পরিষ্কার বানিয়ে দিস। সুবহান। রব বলে বান্দা তুমি জানো না তোমার কেমন কেমন খেয়াল রাখি আমি। আর একটু জোরে বলেন। কারো কষ্ট লাগলে যেতে পারেন, প্রেমিক হলে থাকেন। কারো কোনো তারা আছে? কারো কোনো তারা আছে? একবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার আমি সবার মনোযোগ চাচ্ছি, আপনার শরীরের মুভমেন্ট খেয়াল করেন। ব্রেন যদি না সিগন্যাল দেয় কখনো হাত লড়বে? একটু খেয়াল করেন, আপনার হাত লড়ে পরে ব্রেনে চায় আগে। এই যেমন এই হাত তুলছে, এদের ব্রেনে আগে কইছে হাত তুল, তুই তুলছে যে, তারপর আরেক হাত দিয়ে এমনি খুঁজ যায়। সিস্টেম আছে না? প্রথম একটাতে তুলছে আরেকটাতে গেছে, তারপরে আঙ্গুলে যখন ব্রেনে সিগন্যাল দিছে আঙ্গুল দিয়ে খুঁজা কোথায়, যেখানে খাইয়ে দিয়েছে যেখানে খুঁজা। তো
ব্রেন যদি কাজ না করে মানুষ মুভমেন্ট করতে পারবে না। সবাই বলেন, মানুষ মুভমেন্ট করতে পারবে না। হাত লড়তে পারবে না, শরীর লড়তে পারবে না, পা লড়তে পারবে না। এই কথায় কারো কোনো দ্বিমত নাই। এই কথায় যারা একমত যে ব্রেন কাজ না করলে, ব্রেন অনুভূতি না দিলে লড়তে পারবে না, তারা একটু ডান হাত তুলেন। তুলেন না রে ভাই, তুলছেন? এবার হাতটা নামান। আপনারা যখন অনেক সময় এক জায়গায় 20 মিনিট 25 মিনিট বসে থাকেন, ওটার সময় দেখছেন এখানে জিম মারে, পা জিম মারে, কেমন জানি দাঁড়াতেও পারে না, পড়ে যায়। আপনারা কয় ঘন্টা করে ঘুমান নিম্নে? 7 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা, ওই 12 ঘন্টাগুলো কইেন না, 5-6 ঘন্টা আছে তো। আচ্ছা, ঘুমাতে কখন যান টাইম এটা মনে থাকে কি থাকে না? বিছানায় কখন শুইছেন টাইম এটা মনে থাকে কি থাকে না? বিছানায় কতক্ষণ ঘুমান নাই, ঘুম আসে নাই টাইম এটা মনে থাকে কি থাকে না? সত্যি করে বলেন তো, ঠিক কোন টাইমে ঘুমাইছেন? একটু মনে করে দেখেন তো, কোন টাইমে ঘুমাইছেন? কখন যে ঘুমাইছেন সেটাও জানেন না। অনেক সময় মানুষ ঘুম থেকে উঠে অবাক হয়ে যায়, মনে করেন বই পড়তে পড়তে ঘুমাই গেছে রাতের বেলা, খবর নাই, সকালে চোখ খুলে দেখে রোদ। ওমা, 6 ঘন্টা হয়ে গেছে ঘুমাইছি, বই এখানে, খবর কিরে আমি না বই পড়তে পড়তে ঘুমাচ্ছি, তাহলে ঘুম আসলে তো আমার এটা রেখে সুন্দর করে ঘুমটা যাওয়ার কথা। কখন ঘুমাই গেছি নিজেও জানি না। অনেকে ডায়লগ মারে, কখন ঘুমাই গেছি নিজেও জানি না। রব বলে যে আমি তোরে জানতেও দিই না। বান্দা, তোর শরীর পরিশ্রম করার জন্য শরীরে এনার্জি দরকার। এনার্জির সবচেয়ে বড় বুস্টারের নাম হচ্ছে ঘুম। এই ঘুমটা আমি আল্লাহ দিই যে, এটা ওষুধ দিয়ে আসে না, এটা রবের রহমতের দরবার থেকে আসতে হয়। 1 মিনিটের ঘুম কত দামি, শুধু এতটুকু বলি, কাউকে যদি 1 সপ্তাহ ঘুমাইতে না দেয়, তারপরে যদি তার সামনে একটা সুন্দর বিছানা দেয়, আপনি যদি তারা কোন সব সম্পত্তি লিখা দেয় তো ঘুমাইতে দিব, সে কি করবো জানেন? লিখালো। অথচ সে ঘুমটাই আপনার আমার কাছে কত বড় নিয়ামত আমরা বুঝিও না। আচ্ছা আমার ভাইয়েরা, একটু মনোযোগ। ঘুমানোর সময় উত্তম হচ্ছে কোন কাত? ডান কাত। বলেন কোন কাত? আচ্ছা, আপনি ডান কাত হয়ে ঘুমাইছেন, শুইছেন, সকালবেলা ওঠার সময় নিজের কোন কাতে পাইছেন? কোন যে কাতে ভাই, অনেকে পূর্ব পশ্চিম শুই, ঘুম থেকে ওইটা দেখে উত্তর দক্ষিণ, নাই মনে হয় আপনাদের এখানে? আবার অনেকে আছে ঘুমানোর সময় লুঙ্গিতে, একটু কর না, জোরে কর না, আসেনি। আবার অনেকের পাশে অনেকে ঘুমাইতে চায় না, কিরে তুই ঘুমাস না কেন? কয় হে ঘুমাইলে শুধু আমার কোল বালিশ বানাইলে। আছে না? অনেকে ঘুমের ভিতর বক 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 করে কথা বলে, আছে। ফাঁসের জন্য যখন বলে যে আমি ঘুমাইতে পারি নাই তোর জন্য, তখন সে বলে যে আমি কি করছি? কয় তুই সারা রাত শুধু কথা বলছস, বক বকানি করছস, হাঁটছস, এই করছস সে করছস। তখন সে বলে যে মিথ্যা কথা কইস না, আমি জীবনে এই কাজটা করি নাই। ঘুমের জগতে কে কি করে কোনো খবর নাই। সেজন্য জেগে থাকলে মারলে 2টা মাইর খাবেন, আর ঘুমের মধ্যে যদি কারো থাপ্পড় মাইরা দেন, কই ঘুমে আছে, বিচার নাই। কথা বলেন ঠিক কিনা? এবার আমি সবার মনোযোগ চাচ্ছি। তাহলে একটা সুন্দর শরীরের জন্য, সকালের জন্য, কাজের জন্য একটা পারফেক্ট শক্তিওয়ালা শরীরের দরকার। এই শরীরটাকে শক্তি দেওয়ার জন্য ঘুমের দরকার। ঘুমের নিম্নে ঘন্টা পাইলাম কয় ঘন্টা? 7 ঘন্টা। কয় ঘন্টা পাইলাম? আচ্ছা, আপনি যে ডান কাত হয়ে ঘুমালেন, সকালে উঠে দেখলেন বাম কাত কিংবা এমনে তেমনে, আপনার তো ব্রেন কাজ করে নাই, তাহলে আপনি লড়লেন কেমনে? আপনি যদি 1 কাত হয়ে ঘুমাই 7 ঘন্টা ঘুমান, এটা প্যারালাইসিস হয়ে যাবে, টোটালি প্যারালাইসিস। এবার আপনি চিন্তা করলেন আমি যদি 1 কাতে 7 ঘন্টা ঘুমাই আমি তো প্যারালাইসিস হয়ে যাব, কিন্তু আমি কাত করলাম কিভাবে? শরীরে তো মধ্যে অনুভব হলো না। এবার আপনি সিসি ক্যামেরা লাগালেন, সিসি ক্যামেরা লাগাই আপনি অবজার্ভ করলেন যে নিজের ঘুমটা। ইমানদার ভাইয়ের একটু গভীর মনোযোগ, আল্লাহর দয়া কাকে বলে একটু দেখেন। আপনি 12টায় শুতে গেলেন, ঘুম আসে না, এই কত সব সিসি ক্যামেরায় উঠতেছে। ঠিক ঘড়ির কাটায় যখন 12টা 25 হয়েছে, আপনার কেমন জানি একটু চোখ বন্ধ হয়ে, তারপর আপনি জোর করে ফেসবুক শরীফ চালাচ্ছেন। আছে না এরকম অভ্যাস? আছে না? কিন্তু এক পর্যায়ে দেখলেন আপনি হঠাৎ করে সোজাসুজি ঘুমাই গেছেন। তখন ঠিক ঘড়ির কাটায় 12টা 35। বলেন 12টা 35। সিসি ক্যামেরাকে আপনি টেনে টেনে দেখলেন একটা ঠিক 5 মিনিট যখন হয়েছে, আপনি নিজের অজান্তেই সোজা থেকে বাম কাত হয়ে গেছেন।
সুবহানাল্লাহ বলেন। 10-15 মিনিট যেতে না যেতে আপনি আবার ডান কাত হয়ে গেছেন, আবার 15-20 মিনিট যেতে না যেতে আপনি আবার সোজা হয়ে গেছেন। এই কিছুক্ষণ পর পরে আপনি রাউন্ড করতেই আছেন। এবার আপনি আপনার দৃশ্যটা দেখে বললেন, আমার তো কোনো কিছু মনে নাই, আমার ব্রেন অ্যাক্টিভ ছিল না, আমি যদি এরকম করলাম তো আমার খবর হলো না। রব বলে যে বান্দা, তুই যে আল্লাহকে ভুলে যাচ্ছস, ওই আল্লাহ তোর খেয়াল রাখতেছি। 7 ঘন্টা যদি এক পজিশনে তুই ঘুমাস, সকালবেলা আর উঠতে হবে না, প্যারালাইসিস হয়ে যাবে। তাই আমি আল্লাহ সময়ে সময়ে তোর ঘুমন্ত অবস্থায় ব্রেন যখন কাজ করে না, আমি আল্লাহ রহমত দিয়ে তোকে করত করাই দেই, যেন শরীরের মধ্যে কোনো ড্যামেজ না হয়। বলেন সুবহান। তিনি আমাদের রহমান। আল্লাহ আপনাকে সবসময় এরকম হাসির মধ্যে রাখুন। হাসিটা কিন্তু খুব সুন্দর। আমিন বলবেন না আপনারা? আপনারা সবসময় বদদোয়া করার জন্য প্রস্তুত থাকেন কেন? আমি যখন হয় মনে হয় কিছু কইব, মনে হয় চিন্তা করছে, কইছি তো। আল্লাহ সবসময় হাসি খুশি রাখুক। এত কিপটা কেন? আমিন এটা বড় করে কইতেন না? এর লেগেই তো পাই না। অন্যের কল্যাণে দোয়া করলে না নিজে পাইতাম। এবার মন করে বলেন আমিন। দেখবেন আল্লাহ দয়া করে আপনার মুখও হাসি দিবে, আপনার ঘরেও হাসি দিবে। কায়রা নিলে পাওয়া যায় না, দিলে পাওয়া যায়। কায়রা নিলে পাওয়া যায়, পাইলেও সেটা বেশি দিন থাকে, থাকলেও সেটা শান্তির হয়। কিন্তু আপনি দিতে থাকবেন, রহমত আপনাকে দিতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর দয়া বুঝার তৌফিক দান করুক। আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকার তৌফিক দান করুক। আল্লাহর প্রেম সাগরে ডুব দিয়ে, নবীর প্রেম সাগরে ডুব দিয়ে ঈমানদার হয়ে থাকার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। ঘুমের কথা মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে। আজকে থেকে যখন ঘুমাতে যাবেন আর ঘুম থেকে উঠবেন, এটার জন্য আলাদা একটা শুকরিয়া করবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমার যত্নটা নিছো। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে না তো আপনাদের? 2-4টি কথা বলি তাইলে না? ইনশাআল্লাহ মনে রাখবেন আমার প্রিয় ভাই, সারা বছরের মধ্যে শীতকাল এবং গরমকাল মুমিন বান্দাদের জন্য একটা 2টা স্পেশাল উপহার। গরমকালের রোজা, শীতকালের রাতের ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দ। মনে রাখবেন ভাই, শীতকালের ফজরটা বড় চমৎকার। জানি না আপনারা কিভাবে অনুভব করেন। শীতকালের ফজর বেলাটা বড় চমৎকার হয়। চতুর্দিকে শীতল পরিবেশ, কুয়াশা আচ্ছন্ন, ভোর হওয়ার পথে শীতল ঠান্ডা পরিবেশ, আপনি রবের দরবারে নামাজে বের হতে না হতেই আকাশটা কেমন জানি আলোকিত হওয়া শুরু করলো। চতুর্দিক থেকে কেমন যেন ছোট্ট ছোট্ট পাখিদের কিচিমিচি আওয়াজ আপনার কানে আসতে লাগলো। এই মনোরম পরিবেশটা জীবনকে পাল্টানোর জন্য যথেষ্ট। মনে রাখবেন, সাকসেসের জন্য, দুনিয়া এবং আখিরাতের সফলতার জন্য সবচাইতে উত্তম টাইম হচ্ছে তাহাজ্জুদের টাইম। নিজের আত্মশুদ্ধি আনার জন্য সবচাইতে চরম, সারা দিনের ভিতরে সবচাইতে উপযুক্ত টাইম হচ্ছে ফজরের টাইম। আর নিজের দোষ তওবা করার জন্য, নিজের রিয়ালাইজ করার জন্য সবচাইতে উপযুক্ত টাইম হচ্ছে রাতের বেলার টাইম। আল্লাহ আমাদের সবাইকে এই টাইমগুলোকে গুরুত্ব দেওয়ার বুঝার তৌফিক দান করুক। এগুলাকে কাজে লাগাতে জানলে কল্যাণ আসবে কি আসবে না? একটু জোরে বলেন, কল্যাণ আসবে কি আসবে না? আওয়াজ দিয়ে বলুন, কল্যাণ দিবেন কে? কল্যাণ দিবেন কে? আল্লাহ প্রত্যেকটা বান্দাকে দোয়া করার সুযোগ দেয়। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। যে রহমত আমরা খুঁজি, সে আল্লাহ রহমতটাকে মুহসিনিন বান্দাদের কাছে করে দিয়েছেন। আমরা যদি মুহসিনিন হতে পারি, রবের রহমতের চাদর আমাদেরকে আবৃত করে ফেলবে। সুবহানাল্লাহ একটু জোরে বলবেন না? আমরা অনেক সময় দোয়া করেও মনে হয় যে দোয়া কবুল হয় নাই। আছে না নাই? মনে রাখবেন, বান্দার কোনো দোয়া বিফলে যায় না। সুবহানাল্লাহ বলি। বান্দার কোনো দোয়া বিফলে, কিন্তু আল্লাহ যে দোয়া কবুল করে আমরা সেটাই বুঝি না। যেমন আপনি মনে করেন দোয়া করলেন, আল্লাহ আমার ইনকামে বরকত দাও, এটা আপনি দোয়া করতে পারেন, কিন্তু আপনি দেখলেন আপনার বেতন ঠিক ওইভাবেই আছে যেভাবে ছিল। আপনি মনে মনে খারাপ করলেন, মন খারাপ করলেন যে আমার বরকত হলো কই।
আপনি যদি একটু খেয়াল করে দেখেন, অন্য জায়গায় যে খরচটা হতো আল্লাহ আপনার খরচটা কমাই দিয়েছেন। সুবহানাল্লাহ ইনকামের লেভেলটা বাড়ে নাই, কিন্তু খরচটা অন্য বিষয়ের খরচ কমাই দিয়েছেন। সুবহানাল্লাহ আপনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ অমুক অমুক আমাকে কষ্ট দেয়, তুমি তাদেরকে সাজা দাও, বিচার করো। আপনি দেখলেন তারা খুব সুখে আছে, ভালো আছে, আপনি মন খারাপ করলেন, আল্লাহ আমার দোয়া কবুল করলো কই? আল্লাহ আপনার দোয়া কবুল করেছে। সেটা কিভাবে? আল্লাহ তাআলা আপনাকে সহ্য ক্ষমতা বাড়িয়ে দিয়েছে, ধৈর্য ক্ষমতা বাড়িয়ে দিয়েছে, মেনে নেওয়া বাড়িয়ে দিয়েছে, মানিয়ে নেওয়া বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা যেভাবে চাই আল্লাহ সবসময় সেভাবে দোয়া কবুল করে না। যেটা যেরকম বান্দার জন্য কল্যাণের হয় আল্লাহ সেভাবে দোয়া কবুল করে। সেজন্য আমাদেরকে দোয়া করার জন্য সময় একটু বুঝে শুনে দোয়া করার দরকার। বলেন না ভাইয়া, বুঝে শুনে দোয়া করার দরকার। আল্লাহর রহমত পাওয়ার জন্য কিছু কাজ, বিশেষ ইবাদত করার দরকার। সামনে কিছুদিন পর আমাদের কাছে আসবে রমজান মাস। ভাইয়া কি মাস? এর আগের মাসের নাম হচ্ছে শাবান। শাবানের আগের মাস হচ্ছে এখন যেটা চলছে রজব। রজব হচ্ছে আল্লাহর মাস। সুবহানাল্লাহ বলেন। রজব কার মাস? শাবান হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের মাস, আর রমজান হচ্ছে উম্মতের মাস। কয়টা মাস পেলাম? অঙ্কটা একটু বুঝে নিই আমরা। কয়টা মাস পেলাম? রমজান, রমজানের আগে শাবান, শাবানের আগে রজব। রজবটা হচ্ছে আল্লাহর, শাবানটা হচ্ছে নবীর, রমজান হচ্ছে আমাদের। সুবহানাল্লাহ এবার আপনি মাসটা খেয়াল করেন, একদিকে উম্মত, একদিকে আল্লাহ, মাঝখানে নবী রহমাতুল্লিল। এই রজব হচ্ছে আল্লাহর এমন প্রিয় মাস, যে মাসে আল্লাহ তাআলা বান্দাকে এমন ভাবে উপযুক্ত ভাবে তৈরি করে বান্দা যেন রমজানের নিয়ামত নিতে পারে। সুবহানাল্লাহ। তো রমজানের মধ্যে রহমত আছে না নাই? মাগফিরাত আছে না নাই? নাজাত আছে না নাই? আল্লাহ রমজানকে 3 ভাগে ভাগ করেছেন এমন ভাবে, প্রথম 10 দিন রহমত, তারপর 10 দিন মাগফিরাত, তারপর 10 দিন নাজাত। আল্লাহ পাক বলে প্রথম 10 দিন আমার রহমতে ভরপুর হও, দ্বিতীয় 10 দিনে তোমার গুনার জন্য আমার কাছে ক্ষমা চাও। তো রহমতও হয়ে গেল, ক্ষমাও হয়ে গেল, আর তো টেনশন নাই। পরের 10 দিন তোমাকে আমি আল্লাহ নাজাত করে দিলাম, মুক্তি করে দিলাম। সুবহান। প্রত্যেকটা কিছুর সিস্টেম আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? সেজন্য ইসলাম হচ্ছে কোড অফ লাইফ। এটাকে যারা অনুসরণ করতে পারবে, ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতে হাসনাতাও, এই দুনো জগতের শান্তি আল্লাহ তাআলা ইসলামের ভিতর দান করেছেন। মহব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমি শেষ করে দিলে ভালো হয় মনে হয়। কি বলেন আপনারা? শেষ করে দিব? অনেকের যাওয়ার খুব তাড়া লাগছে, আর মাত্র কিছুক্ষণ, তারপর আমিও চলে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনাদেরকে আর কষ্ট দিব না। একবার বলি আলহামদুলিল্লাহ। মন ভরে একবার দরুদ শরীফ পড়বেন আপনারা? পারবেন ইনশাআল্লাহ? জানি আপনাদের কষ্ট হচ্ছে, কিন্তু কি করব, শীত এটা তো আর কারো হাতে। মাহফিল কমিটি যখন প্রস্তুতি নিচ্ছিলেন আগে থেকে, তখন কি এই শীতের কোনো আভাস ছিল? ছিল না। অনেকে করতেও পারছে না, আপনারা তো করছেন, হলো, আল্লাহ কবুল করেছেন। আমি চাইবো মন থেকে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ। ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ। ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। মাশাআল্লাহ, সবাই একই আওয়াজে আল্লাহ। ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। জীবন মুদের যতদিন থাকিবে, সুপথে চালা
মাফ করে দাও আল্লাহ, ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। উচ্চ আওয়াজ একবার বলেন আমিন। আমিন। যারা এখানে উপস্থিত আছেন, শেষ বিদায় বেলা আপনাদের কাছে একটা আবদার করব, এটা মানার চেষ্টা করব। জান্নাত পাওয়ার জন্য, শান্তির জীবন পাওয়ার জন্য বান্দার হকের ব্যাপারে একটু সচেতন হতে হবে। অনেক সময় আপনি আমি বাদাম খেতে যাইয়া, মামা 10 টাকার বাদাম দেন, ঠিক ঠিক। ওই বাদামওয়ালা যদি দাবি ছেড়ে দেয় তো গেলেন মুক্ত, সমস্যা নাই। আর যদি সেই বাদামওয়ালা দাবি না ছাড়ে, হাসরের ময়দানে একটা বাদামের হিসাব। একটু জোরে বলেন না। জালমুড়ি খেতে গিয়ে হিসাব দিতে হবে। রাস্তায় হাঁটতে গিয়ে অন্যের কোনো বাগান, অন্যের কোনো গাছের মধ্যে এমনি কথা বলতে বলতে হিসাব দিতে হবে। মাথায় রাখবেন আজকে একটা কথা, আল্লাহ নিজের হক মাফ করে দিতে রাজি, কিন্তু বান্দার কোনো হক আল্লাহ মাফ করবে না যতক্ষণ বান্দা মাফ না করবে। শুনতে একটু অন্যরকম শুনলো, কথাটা সত্য। মনে রাখবেন, আল্লাহর থেকে মাপ পাওয়া সহজ, আল্লাহর থেকে মাপ নেওয়া, কিন্তু বান্দার থেকে মাপ নেওয়া বড় কঠিন। ঠিক। সেজন্য সবচাইতে সিনসিয়ার থাকতে হবে বান্দার হকের ব্যাপারে। আপনি আমি যেগুলোকে খুব সামান্য মনে করি, যেমন দোকানে গেলাম চকলেট একটা খাই, না খেয়ে না টাকা, উনিও চিন্তা করলেন আমিও চিন্তা করি না, কিন্তু এটা আল্লাহর কাছে ধরা খাবে যদি উনি আপিল চান। এই একটা চকলেটের বিনিময়ে হয়তো 50,000 ওয়াক্ত নামাজ দিলেও কবুল হবে না। কিভাবে? যিনি পাবে উনি যতক্ষণ দাবি ছাড়বে না ততক্ষণ দিতে হবে। এমনি নাই ইবাদত, এমনি নাই নামাজ রোজা, যা আছে সেগুলোরও কোয়ালিটি নাই, এর উপর যা আছে এগুলা যদি অন্য কেউ টান মারে অবস্থাটা কি হবে? নবী রহমাতুল্লিল আলামিন একদিন সাহাবাই কেরামকে জিজ্ঞেস করছেন, হে আমার সাহাবারা বলো তো দেখি হাসরের ময়দানে সবচেয়ে গরিব কে হবে? সাহাবাই কেরাম বললেন আল্লাহ এবং রসুল ভালো জানে। নবীজি বললেন, সাহাবারা শুনো, জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ত যত নেক আমল দরকার সব আমল থাকার পরও যে জান্নাতে যেতে পারবে না সেই সবচেয়ে গরিব। সাহাবাই কেরাম অবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যাওয়ার মতো আমল থাকার পরও জান্নাতে যেতে পারবে না কিভাবে? বলে যে তার জান্নাতে যাওয়ার জন্য নামাজ রোজা হজ যাকাত সব আমলে ভরপুর থাকবে, কিন্তু রবের সামনে গিয়ে এক একজন এক একটা আপিল করবে, আল্লাহ আমি সেই বান্দাটা আমাকে দুনিয়াতে একটা কষ্টের কথা বলছিল, আমি এটার ফায়সালা চাই, প্রতিদান চাই। আল্লাহ তাআলা বলবেন তুমি তার হক বুঝাই দাও, যেহেতু দুইটা কথা কঠিন শুনাইছো। এবার আপনি তাকে জিজ্ঞেস করবেন, ভাই আপনাকে কি দিব? সে বলবে যে আপনার 20 বছরের নামাজ দিয়ে দেন, আপনি দিতে বাধ্য। আরেকজন এসে বলবে, আল্লাহ আমি ন্যায় বিচার পাই নাই, দুনিয়াতে আমার অর্থ সামর্থ্য ছিল না, সবাই তার পক্ষে ছিল, আল্লাহ আমি ন্যায় বিচার চাই। তাকে মুখ বন্ধ করার জন্য আপনি দিলেন এবার 30টা রোজা, 40টা রোজা, 50টা রোজা, দিতে 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 দেখবে সব খালি। আল্লাহ রসুল বলে ওই ব্যক্তি সবচেয়ে গরিব হবে হাসরে, যে জান্নাতে যাওয়ার চান্সেস ছিল কিন্তু ওই মানুষের আপিলের কারণে যেতে পারেনি। আপনি এমনি দুষ্টামি করে হাঁটার পথে কাউকে একটা দিছেন আর কি, দুষ্টামি করে, যদি সেও ইজি নেই আপনিও ইজি নেই কোনো ব্যাপার, কিন্তু আপনার সেই মারাটা যদি কারো এখানে আঘাত লাগে, ইজ্জতে আঘাত লাগে, সে যদি দাবি না ছাড়ে, হাসরের ময়দানে এটার বিনিময়ে আপনাকে অনেক ইবাদত দিয়ে দিতে হবে। সেজন্য প্রত্যেকটা কদম আল্লাহর ওয়াস্তে। এমনি আমাদের হায়াত কম, বাকি আছে অল্প হায়াত, বাঁচবো আর কয়দিন বলেন না? এই হাসি তো একদিন বন্ধ হবেই, চোখের পানি, চোখের কোনায় তো পানি একদিন আসবেই। আজকে ঘরে গিয়ে কিংবা কালকে যখনই সময় পান একটা পরীক্ষা নিজের সাথে করবেন। একদিন না একদিন নিঃশ্বাস বন্ধ হওয়ার পরীক্ষা তো দিতে হবে, বলেন না ভাইয়া? নিঃশ্বাস বন্ধ হওয়ার যন্ত্রণা তো একদিন একদিন সইতে হবে। আপনারা যখনই পারেন আমার আবদারটা একবার রাখবেন, ফ্রি টাইমে নিজের রুমের মধ্যে আপনি সব কিছু কাজ শেষ করে যখনই সময় পান, শুয়ে পারেন আর বসে পারেন, লম্বা করে একটা নিঃশ্বাস নিয়ে নিঃশ্বাস বন্ধ করবেন। 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 6 সেকেন্ড, যার ফুসফুসি যত মজবুত সে অনুযায়ী একটা পর্যায়ে দেখবেন আপনার মন চাইবে যে নিঃশ্বাস ফেলতে, আপনি তারপরও ফেলেন না, যতটুকু পারেন বন্দি করে রাখবেন। এক পর্যায়ে দেখবেন আপনার বিবেক বলবে, ব্রেন সিগন্যাল দিবে নিঃশ্বাস ফেল, নতুন করে নিঃশ্বাস নেয় নাইলে যাবি, তারপর আপনি ধরে রাখবেন।
ঠিক তখন আপনি অনুভব করবেন মৃত্যুর যন্ত্রণা কেমন হতে পারে। আমার এই অনুরোধটা এখানে একটু একবার করে দেখেন নিজের সাথে নিজে, কিছুক্ষণ পরে দেখবেন আপনার মাথা চক্কর দেওয়া শুরু করবে। ঠিক ওই মুহূর্তে যখন আপনার বারবার নিঃশ্বাস নিতে ইচ্ছে করবে, ফেলতে ইচ্ছে করবে, ঠিক ওই মোমেন্টে আপনি নিজেকে প্রশ্ন করবেন, এই মুহূর্তে কি আমি কাউকে আঘাত দিব? আপনার দিল বলবে যে না। এই মুহূর্তে আমি কি কাউকে গালাগালি করব, ঝগড়া করব? আপনার দিল বলবে যে না। আপনি যদি জিজ্ঞেস করেন এই মুহূর্তে তুই কি করে শান্তি পাবি, তখন আপনার দিলে বলবে এই মুহূর্তে তোর রবকে ডাক, রবকে ডাক, রবকে ডাক, রবকে ডাক, তখনই শান্তি পাবি। একবার করে দেখেন, এটা আমার আবদার। একবার যতটুক পারেন লম্বা করে নিঃশ্বাস বন্ধ করবেন, যতক্ষণ পারেন ধরে রাখবেন, ছাড়তে ইচ্ছে করলে ছাড়বেন না, লাস্ট স্টেপ পর্যন্ত যাবেন। যখন শেষ পর্যন্ত আপনি নিঃশ্বাস ফেলবেন, সামনে যদি পারেন একটা আয়না রাখেন, আপনার চেহারাটা আপনি দেখেন, বিকৃত হয়ে যাবে, চোখটুক বড় হয়ে যাবে, তখন আপনি বুঝতে পারবেন এক একটা নিঃশ্বাসের দাম কত। যেটা ফ্রি ফ্রি আমি নিঃশ্বাস নিচ্ছি, কোনো অনুভবই হচ্ছে না, নিতেও কোনো খবর নাই, ফেলতেও কোনো খবর নাই। একদিন না একদিন তো রবের সামনে দাঁড়াতে হবে, দ্বিতীয় কোনো অপশন তো নাই। কবরে তো একা থাকতেই হবে, দ্বিতীয় তো কোনো অপশন নাই। আমরা কেউ পারবো না ভালো থাকার মতো আমল নিয়ে কবরে যেতে, এটা আমরা সবাই জানি। কিন্তু মনে এতটুকু আশ্বাস, চেষ্টা করলে আমার রব্বুল আলামিন আমাদেরকে বঞ্চিত করবে না। আমাদের রব রহমান, আমাদের নবী রহমাতুল লিল আলামিন। সেজন্য আমাদের মনে একটু উৎসাহও বেশি, শক্তিও বেশি, আশাও বেশি। আল্লাহ আমাদের সবাইকে নেক আমলের সাথে জিন্দেগি করার তৌফিক দান করুন। হাসরের ময়দানে যেন গিয়ে আমাদের কাউকে গরিব হতে না হয়। গরিব হতে, সন্তান মা বাবা সেবা না করলে অপরাধী, এখানে দ্বিতীয় কোনো কথা। কিন্তু মা বাবাও যদি সন্তান 10টাকে 10 চোখে দেখে, মা বাবা অপরাধী। আমি কি বুঝতে পারছি কথা? মা বাবারও দায়িত্ব আছে। সন্তান যদি ভুল করে, মা বাবা সেবা না করে, সন্তানকে সবাই বকা দেয়। বুঝতে পারছি কথা? কিন্তু আমার কথা হলো এই জায়গায়, মা বাবা কেমন পরিবেশে সন্তানকে বড় করছে সেটাও তো দেখা দরকার। আমার কথা কেউ কষ্ট নিয়েন না ভাইয়া। কারণ ছোটদের একটা অভ্যাস হচ্ছে যা দেখে তাই করে, যাই শুনে তাই বলে। আমি সবাইকে অনুরোধ করব না, এই অনুরোধটা শুধু আমার ভালোবাসার মানুষদেরকে করব যারা আমার কথার গুরুত্ব বুঝতে পারবে। আমার ভাই এবং বোন যাদের সন্তান আছে, বাচ্চা আছে, বাচ্চাদেরকে কখনো ঘরে দুষ্টামি করে হলো নাচতে দিয়েন না। এটা একটার সাথে মহা বিষয় জড়িত, যদি আপনি একটু মনের চোখ দিয়ে দেখেন। ছোট বাচ্চারা তো কিছু বুঝে না, করলে তো অপরাধও নাই, সেজন্য আমাদের এটা চোখেও লাগানো, আমরা এটা মজা হিসেবে নিই। কিন্তু এই ছোট বাচ্চাটা এই নাচানাচি করতে করতে লজ্জা ভেঙে যায়। ছোট বাচ্চা মনে করেন কোন একটা কটু অসুন্দর কথা বলছে, আমি সেটাকে ছোট বাচ্চা হিসেবে ছাড় দিই। আপনি যদি আজকে শাসন না করেন, সেটা আরো বাড়বে। কেন? সে চিন্তা করবে যে আমি বলছি তো কি হয়েছে, কেউ তো কিছু বলে না, আমার মা বাপ তো ছিলই। এটা বাড়ে যায়, মানুষের গুলা বাড়ে যায়, কমে না। আমার ভাই বোনদেরকে অনুরোধ করবো, আপনারা একজন সচেতন অভিভাবক হিসেবে এটা মাথায় নিয়ে চিন্তা করবেন। যে বাচ্চা 5 জনের সামনে, ও তো এখনো লজ্জাবোধ আসে নাই, কিন্তু নাচা শিখে ফেলছে। ওই বাচ্চা যখন লজ্জাবোধ ভেঙে যাবে, তখন আর মানুষের সামনেও মা বাবার সাথে বেয়াদবি করতে এই সন্তানের দ্বিধাবোধ লাগবে। কারণ একটার সাথে একটা রিলেটিভ বিষয়। একটু জোরে বলেন না। ছোটবেলায় যারা মক্তবে গিয়েছেন, এমন কেউ আছে এখানে? মক্তবে যান নাই আপনারা? ছোটবেলায় যারা মক্তবে গিয়েছেন, তাদের সাথে যে একটা কোরআনের সম্পর্ক হয়েছে, সুবহানাল্লাহ, ওই মক্তবের সাথে এখনো হৃদয় টানে কি টানে না? ওই মক্তবে যাওয়ার অভ্যাসের সময় যে সালামটা অভ্যাস হয়েছিল, এখনো চলে, এখনো চলে। কথা বলেন। এটা আমি অনুরোধ করে বলছি, কষ্ট নিয়েন না। বাচ্চাদেরকে এমন কোনো কাজ করতে দিবেন না যেটা বড় হয়ে সে করলে আপনার জন্য লজ্জার কারণ হবে। ছোটবেলা থেকে এমন কোনো কাজকে প্রশ্রয় দিবেন না, আদর দিয়ে বুঝাই দিবেন। আবার চিন্তা করবেন, এই বাচ্চা এই গালিটা, এই পচা কথা, এই নাচটা শিখলো কোত্থেকে? কারণ সে তো মার পেট থেকে শিখে আসে নাই। ওই কারণটাও খুঁজে বের করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক। এই মাহফিলকে কবুল করুক। আগামী বছর এর চাইতে আরো আজিমুশান আয়োজন করার তৌফিক দান করুক। আমার তরফ থেকে আমার ইমানি ভাই এলাকাবাসী যারা আছেন, সবার প্রতি একটা দাওয়াত। এই জানুয়ারি মাসের 25 তারিখ চট্টগ্রাম বাহার সিগন্যাল দরবারে বারিয়া শরীফে
কত তারিখ বললাম? বলেন না, কত তারিখ? 25 তারিখ। 2 দিন ব্যাপী মাহফিল হয়, জানুয়ারি 25 এবং 26, দরবারে বারিয়া শরীফে, ঐতিহাসিক 12ই মাঘ মাহফিল। তো দরবারে বারিয়া শরীফের ভক্ত অনুরক্ত যারা আছেন দূর দূরান্ত থেকে, সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং একজন আরেকজনকে শ্রদ্ধা মহব্বত ভালোবাসবেন। আর এলাকাবাসী যারা আছেন, আমাকে ভালোবাসেন যারা আছেন, আপনাদের দাওয়াতে আমি এসেছি, আশা রাখবো আমার আমন্ত্রণে আপনারা যাবেন। চট্টগ্রাম চানগাঁও থানা, বাহার সিগন্যাল, দরবারে বারিয়া শরীফ, কেউ বলে বারিয়া দরবার শরীফ, কেউ বলে আলামিন বারিয়া দরবার শরীফ। এই মাসের 25 তারিখ, 26 তারিখ, ঐতিহাসিক 12ই মাঘ। 12ই দাওয়াত দিয়ে গেলাম আপনাদেরকে, পারলে আসবেন, আমরা যেন আপনাদের মেহমানদারি করতে পারি এই সুযোগটা একটু দিবেন। আর দরবারে বারিয়া শরীফের যত ভক্ত অনুরক্ত আছেন সবার প্রতি আদেশ এবং নির্দেশ, শরীয়ত সবার আগে, আল্লাহ এবং রসুলের বিধানের আগে কোনো বিধান। 5 ওয়াক্ত নামাজ কম্পালসারি, মা বাবার সেবা কম্পালসারি, বড়দের ইজ্জত কম্পালসারি, ছোটদের স্নেহ কম্পালসারি, এবং আপনার কারণে যেন আপনার আশেপাশে কারো অন্যায়ভাবে কষ্টের কারণ না হয়। দরবারে বারিয়া শিক্ষা প্রথমে শরীয়ত, সুবহানাল্লাহ বলি। প্রথমে কি? আল্লাহ এবং রসুলের বিধানের উপর কোনো শব্দই নেই, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন। নক্ষত্র অনেক কালামের লেখক শায়ের মোহাম্মদ ইকবাল সাহেব মাদ্দাজিল্লুহুল আলী বলেন মারহাবা। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর, ভেবেছি দুনিয়া কত যে আপন, আসলে দুনিয়াটাই পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর। সবাই কি আওয়াজে আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর, ভেবেছি দুনিয়া কত যে আপন, আসলে দুনিয়াটাই পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন। হায়াতের বাজেট শেষের দিকে করেছি গুনাহ পাহাড় সমান, তুমি যদি এখন ক্ষমা না করো, কার ধারে যাব হে রহিম রহমান। তোমার দয়া ছাড়া স্বর্গে জায়গা হবে না আমি বুঝেছি, ভেবেছি দুনিয়া কত যে আপন, আসলে দুনিয়াটাই পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর। উচ্চ আওয়াজ একবার বলেন আমিন। আমিন। আসলেই তো দুনিয়াটা পর। মাঝে মধ্যে এমন কিছু দৃশ্য চিত্র আপনার আমার চোখের সামনে আসে, থমকে থাকতে হয়। বাবার লাশ, মার লাশ দাফন করতে দিচ্ছে না সন্তানেরা। এক সময় বাহিরের মানুষ দিত না, এখন এমন অমানুষ হয়ে যাচ্ছে দিন দিন আমরা। নিজের সন্তানরাই লাশ জানাজা না দিয়ে আটকায় রেখেছে, আগে নাকি সম্পত্তি ভাগ করতে হবে। এমনও পর্যন্ত দৃশ্য দেখা গিয়েছে, একটা জায়গায় বাবাকে কবর দিলে সেই জায়গাটা আর কখনো বিক্রি করা যাবে না, দাম পাবে না, সেজন্য বাবার কবর পর্যন্ত দিতে দিচ্ছে না ওই জায়গায়। মনে রাখবেন প্রিয় ভাই, দুনিয়া কখনো কাউকে আপন করেনি, দুনিয়া কখনো কাউকে আপন করবে না। দুনিয়া আপন করেই না, দুনিয়া শুধু অভিনয় করে, দুনিয়া শুধু মায়া দেখায়, দুনিয়া শুধু ধোঁকা দেয়। ঠিক। সেজন্য মনে রাখবেন, জীবন চলার পথে নিজের চাইতে বেশি কখনো কাউকে ভালোবাসবেন না, কাউকে এমনভাবে গুরুত্ব দিবেন না যে ওকে গুরুত্ব না দিলে আপনার কষ্ট লাগবে, ওকে না পেলে আপনি মারা যাবেন।
দুনিয়ার একটা নিয়ম কি জানেন? আপনি যেটাকে বেশি লাই দিবেন সেই আপনাকে বেশি কষ্ট দিবে, ঠিক ঠিক যেটাকে আপনি পাওয়ার বেশি চেষ্টা করবেন সেটাই হাত থেকে দূরে সরে যাবে, ঠিক যেটাকে বেশি আদর করবেন সেই বেশি বিপদ দিবে আপনাকে। ঠিক যাকে আপনি গোলাপের মতো করে লালন পালন করে বড় করবেন দেখবেন সে আপনাকে বেশি কষ্ট দিয়ে চোখের মধ্যে পানি আনাবে। এটা দুনিয়ার নিয়ম। এটা কেন হয়? দুনিয়া বুঝাই দেয় তুই রবকে ছেড়ে দুনিয়ার পিছনে লাগলি কেন? তোকে তো রব বানালো, তুই রবের দিকে না যাবি, তুই সৃষ্টির দিকে কেন গেলি? তুই যে ভালোবাসা খুঁজছিস সেটা রবের কাছে ছাড়া নেই কোথাও সৃষ্টিতে। বান্দার জন্য রবের ভালোবাসা, উম্মতের জন্য নবীর ভালোবাসা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেজন্য যতদিন বাঁচবেন দুনিয়াতে শুধু গাটা লাগাই চলবেন, দুনিয়াকে নিজের মধ্যে নিয়েন না। কারণ আপনি কান্না করলেও হায়াত চলে যাবে, হাসলেও হায়াত চলে যাবে, তো কান্না করে সময় নষ্ট করার কোনো দরকার। দুনিয়াতে যতদিন বাঁচবেন বেশি আশা রাখবেন না। আশা এমন একটা জিনিস কোটিপতিরও পূরণ হয় না, বাদশাদেরও পূরণ হয় না। প্রয়োজন এমন জিনিস গরিবেরও পূরণ হয়ে যায়। ঠিক আমরা অনেক সময় প্রয়োজন এবং আশার মধ্যে একটা মিল করে ফেলি। তৃষ্ণা লেগেছে, পানি খাওয়া প্রয়োজন। এবার আমরা যদি বলি লন্ডনের পানি লাগবে $4,000, এটা চাহিদার মধ্যে পড়ে যাবে, আশার মধ্যে পড়ে যাবে। সেজন্য কখনো আশা রাখবেন না। আশা সব স্বপ্ন মওলার নামে ছেড়ে দেন, চলতে থাকেন তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ বর্ষা, আল্লাহ বর্ষা, আল্লাহ বর্ষা। যিনি ছোট্ট একটা পাখিকে সকালবেলা ক্ষুধার্ত বের হওয়া পাখিকে রাত্রে পেট ভরে ঘরে পাঠাতে পারে, যিনি বড় বড় তিমি মাছকে খাওয়াতে পারে, আপনাকে আমাকে পারবে না? বাস তাওয়াক্কুলটা রবের উপর রাখবেন। 2 নম্বরই করার দরকার নেই, সততার সাথে চলবেন। ডানে বামে যে যাই করুক, আমার হিসাব যেহেতু আমাকে দিতে হবে, আমার ডায়েরিটা, আমার ফাইলটা আমাকেই যত্ন নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আমিন। এই মাহফিলের আয়োজনের পিছনে প্রকাশ্যে গোপনে সামনে পিছনে যারা ছিলেন, আল্লাহ সবার খেদমত কবুল করুন। আমিন। অত্র এলাকা যত কবরবাসী কবরের আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ সবার কবরের আযাব মাফ করে দিন। আমিন। আগামী বছর যখন এই মাহফিল আয়োজন করার জন্য আমার ভাইয়েরা সিদ্ধান্ত নেবেন, আল্লাহর কাছে মেহমান হিসেবে ফরিয়াদ, এই মাহফিলের জন্য যা দরকার আল্লাহ যেন গায়েব থেকে দান করে ব্যবস্থা করে দেন। আমিন। আমার যুবক ভাই যারা আছেন, চোখটাকে একটু নিচে রাখবেন, মুখটাকে একটু বন্ধ করবেন। এই দুইটা জিনিসকে একটু কন্ট্রোল করতে পারলে হাত অটোমেটিক কন্ট্রোল হয়ে যাবে, পা অটোমেটিক কন্ট্রোল হয়ে যাবে। যুবক ছেলেরা হুন্ডা চালাই মারা যাচ্ছে, তা আপনি মারা গেলে আপনার হুন্ডাটা তো অন্য একজনও চালাবে, তো মরে লাভ কি হলো? চালান না হুন্ডা, একটা লিমিট আছে না? যুবকরা কথা বলেন, লিমিট আছে না? আপনার মা বাবা আপনাকে হুন্ডা কিনে দিয়েছেন নিজের স্বর্ণ বন্ধক দিয়ে কিংবা বিক্রি করে, সন্তানের শরীরে সাদা কাফন দেখার জন্য। একটাবার চিন্তা করবেন না আপনি? হুন্ডাটা রেস দেওয়ার আগে চিন্তা করবেন না আপনার মার চোখের পানিটা? আজকে দুইজন বন্ধু একসাথে মারা গেছে হুন্ডায়, একই জায়গায় কবর হবে 2 বন্ধুর। হুন্ডাগুলা কোথায়? আরেকজনে চালাবে। আল্লাহর ওয়াস্তে হুন্ডা যখনই চালাবেন নিজের পরিবারের মানুষগুলোর কথা একটু চিন্তা করবেন। কেউ এসে যদি আপনাকে একটু লাই দেয়, পারবি আমার সাথে চল রেস রাগি, আপনি বলবেন তোর সাথে রেস দেওয়ার আমার ইচ্ছাই নেই। ঠিক 4 চাকার গাড়ির মধ্যে কিছুটা হলো নিরাপত্তা, 2 চাকার গাড়িতে নিরাপত্তা। একটা ছোট্ট বিচি পড়লো, এই কুয়াশার ভিতরে 1 হাত দূরে দেখা যাচ্ছে না, আপনি স্পিড ব্রেকার দেখবেন না, আপনি চালাচ্ছেন, স্পিড ব্রেকারে গিয়ে আপনি পড়ে গেছেন খাদে। বুঝতে পারছি? স্থির হয়ে যে কোনো কাজ করলে সুন্দর হয়। একটা পুটিং আপনি যদি বানায় যদি সার্ভ করে দেন, কেউ খেয়ে মজা পাবে না। এটাকে রাখতে হয়, জমাতে হয়, তো দেখতে সুন্দর হয়, কাটতেও মজা হয়, খেতেও আনন্দ লাগে। কথা বলেন? তো সেজন্য একটু স্থির হবেন লাইফে, এত স্থির হয়েন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দর একটা জীবন দান করুন। আমিন।